গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো সবাই তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সুস্থ কামনা নিয়ে অনেক দিন পর ব্লগ শুরু করলাম। তো যাই হোক, দেখো সকালবেলা থেকেই শুরু করলাম ব্লগটা। তো দেখে বুঝতে পারছো কি না জানি না, তো প্লিজ ভিডিওটা পুরোটাই দেখো। তো আজকে হচ্ছে আমার বাড়ির গৃহপ্রবেশ। তো দেখো এখানটা রান্নার জায়গা, ওখানে আমি রেডি হয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই তো এই মাঝখানের বাড়িটা আমার, যেটা দেখো একটা হোর্ডিং লাগানো আছে আমার পার্লারের। চলো এবার বাড়ির দিকে ঢুকে যাব। দুটো গেট, একটা পার্লারের গেট, একটা বাড়ি ঢোকার গেট। তো দেখো ডাইনিংয়ের মধ্যে দিয়ে প্রবেশ করলাম। পুজোতে বসে গেছে একটা রান্নাঘর, একটা বাথরুম ঘর আর দুটো রুম। এই দিকটা সিঁড়ি আছে, তোমার এদিকটা লোক বসানোর জন্য চেয়ার রেখেছি। সোফা আর খাটটাই শুধুমাত্র এনেছি। তো একটা পুজো হয়ে গেছে, নারায়ণ পুজো, এবার শিব পুজোতে বসবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। জগত ধ্রুমৈদিত্য দৈবং দৈতিবেতিং জ্যোতিষং জ্যোতিরেকং শিব সংকল্প নমস্ত শিবায় সন্ত্রায় গণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মনান্তং ভূতি। এবার তোমার যজ্ঞতে বসে গেছে, দেখো যজ্ঞটার কাঠগুলো কি সুন্দর ধরিয়েছে, তাই না? তো অনেক দিন পর তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করছি, সময়ই নেই, মানে পাচ্ছি না। নতুন বাড়িতে এসে না কাজে শেষ করতে। পুজো শেষ হয়ে গেল, এবার দেখো আমাদের ঘরে ঢোকার পালা। তো দেখো কুলো আর কলসি আমাকে দিয়েছে, সেটা নিয়েই ঘরে প্রবেশ করব। আর আমার বর তো ধুতি পাঞ্জাবি সবাই নতুন বস্ত্র পরেছি। বর এবার নারকেল ফাটালো, দেখলো একবারে ভালোই ফাটেছে। শাশুড়ি জল দিয়ে নিয়ে যাচ্ছে। শাশুড়ি মারও খুব কষ্ট হয়েছে, মানে তিনজনের একই বাড়িতে পুজো হয়েছে, তো মানে একটা না তিনজনের বাড়িতেই হয়েছে। তো শাশুড়ি মা তিনটে বাড়িতেই ম্যানেজ করছে, পুরোহিত মশাই যা বলছে তাই করছি আমরা। তো এটা হচ্ছে আমার সকালের সাজ। পুরো ভিডিওগুলো নিতে পারিনি, জানো, দুধ নিয়ে যাচ্ছে ওপরে। পুজো বসেছে তোমার 8টা নাগাদ, শেষ হতে হতে 1টা। তো যাই হোক, খুব ভালোভাবেই পুজোটা শেষ হয়েছে। এটা আমি সকালে শাড়িটা পরেছিলাম, দুপুরের শাড়ি যেটা আমি চেঞ্জ করে পরেছিলাম বন্ধু, তো সেটা না আমার মানে নেওয়াই হয়নি, ভিডিও তুলতে পারিনি। দুপুরবেলাতে বুঝতেই পারছো সমস্ত গেস্টরা চলে আসছিলো, আমার বান্ধবীরা এসেছিলো, ওদেরকে সবার সঙ্গে যে একটা ছবি তুলবো বা ওদেরকে একটু ভিডিও নেব, সেটা আর সময় করে উঠতে পারিনি। মানে আমার বান্ধবী, আমরা একটা মজার জিনিস যে সবাই সবুজ কালারের শাড়ি পরেছিলাম, মানে আমরা সবাই প্ল্যান করে উঠে ব্যাস। আমার বাড়িতে দেখো দুধ উতলানোটা কেমন লাগছে, এটা দেখো, এটাই তো মেন, তাই না? দুধ উতলানোটা। তো আমার বড় ধুতিটা গুটিয়ে বসেছে, ব্যাস। এই দেখো কি ভালোভাবে দুধটা উতলানো, তাই না? মানে এমনভাবে আগুন ধরছিল যে কি বলবো। এবার রাতের বেলাতে দেখো, না সরি বিকালবেলাতে খাওয়া দাওয়ার পর গীতা শেষ হলো, আমি শাড়িটা চেঞ্জ করে পরেছি। তারপরে তোমার শাড়িটা মানে আবার মানে ওটা তোলাই হয়নি, ওই শাড়িটা পরেছিলাম দুপুরে। কীরকমভাবে সেজেছিলাম আমার ছেলেদেরকে, একটা ছেলে তো খুবই শরীর অসুস্থ হয়ে গেছিলো, গীতা পাঠ করা শেষ হলো। আর আমার বড় মানে ওদেরও না, বাবুদেরও না কদিন থেকে আমি যত্ন নিতে পারিনি, জানো, ওদেরও শরীরটা ভালো নেই। রাতের বেলাতে কীর্তন বসেছে। দুপুরবেলাতে কি মেনু হয়েছিল তোমাদেরকে কি বলবো। দুপুরবেলাতে মেনু হয়েছিল স্যালাড, ভেজিটেবল, পোলাওয়ের সঙ্গে তোমার মিক্স পনিরের তরকারি, তারপরে সাদা ভাত, ছোলা, ছানার ডালনা, এঁচোড়ের তরকারি, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, যাবতীয় যা, মুগের ডাল, এগুলো করেছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। রাতের বেলাতে কীর্তন শুরু হচ্ছে।